নন্দকুমারের কুমোরআড়া গ্রাম পঞ্চায়েতের হিতাই বসান গ্রামে বিজেপি নেতার পানব রোজে আগুন লাগানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নন্দকুমারের বিজেপি নেতা গৌরাঙ্গ মান্নার অভিযোগ, গতকাল রাত 12টা নাগাদ তাদের পানব রোজে দাহ্য তরল পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রায় 2.5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে তার দাবি। গৌরাঙ্গ বাবুর আরও অভিযোগ, ভোটের আগে থেকেই তৃণমূল নেতৃত্বের তরফে হুমকি দেওয়া হচ্ছিল। আজকে সকালে ঘটনাস্থলে আসেন নন্দকুমারের বিজেপি বিধায়ক নির্মল খাড়া। তিনি জানান, যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা শাস্তি পাবে। গতকাল রাত্রি 12টার সময় আমরা জানতে পারি, তখন আমরা ঘুমিয়েছিলাম। আমাদের বরজে পেট্রোল দিয়ে পুরো বরজটা জ্বালিয়ে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতী। এরা ভোটের আগেও আমাদেরকে হুমকি দিয়েছিল যে আমরা যদি জিতে আসি, তৃণমূল যদি জিতে আসে, আমাদের বাড়িতে আমাদের পেট্রোল মেরে, কিন্তু আমাদের শুধু আমাকে না, আমার এই ধিতাই বসান বুথে অনেক কর্মীকে একদম ডাইরেক্ট হুমকি যে তোদেরকে বাঁচতে দেব না। তারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম যখন আমাদের বাড়িতে পারলো না, তেমন আমাদের বাড়ির পাশেই আমাদের এত বড় বরজ, সেই বরজটাকেই মোটামুটি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি বিজেপির নন্দকুমার পঞ্চায়েত সমিতির সদস্য এবং তমলুক সাংগঠনিক জেলা সম্পাদকের দায়িত্বে আছি। এটা তো আপনারা আমাদের থেকেও ভালো জানেন যে রাজ্যে যে হিংসার রাজনীতিটা তৃণমূল নামক দলটি করে আসছিল, কিন্তু আজকে হিন্দু ভোট যেভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে রেখেছে, তার জয়ের নিরিখে আমরা নন্দকুমার বিধানসভা জিতেছি এবং আমাদের পূর্ব মেদিনীপুরের আমরা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে পেয়েছি। তারপরেও যেভাবে জঘন্য রাজনীতি তৃণমূল নামক দল, শুধু এখানের এমএলএ সহ আরও অনেকে যুক্ত, আমাদের এই বুথের অনেক কর্মী, যারা আমাদের কর্মীকে দিনের পর দিন ভোটের আগেও তাদেরকে অন্যায় অত্যাচার তাদের উপরে কেস কাচারি দিয়েছিল, তারাই করেছে এইভাবে। তো আমরা একটা বিহিত চাচ্ছি, যাতে আমরা সবাই সার্বিকভাবে আমরা জনজীবন আমরা বেঁচে থাকতে পারি। না হলে দিনের পর দিন এভাবে কিন্তু প্রত্যেকটি আমাদের নেতা কর্মী সমর্থকদের উপরে এভাবে অত্যাচার হবে। প্রায় আমাদের 2.5 থেকে 3 লক্ষ টাকার পান ছিল। আপনারা দেখেছেন, আরও ছবি করে দেখতে পারেন, পুরো গাছ ভর্তি পান ছিল। ওরা রাতের অন্ধকারে এইভাবে করছে। আমি আশঙ্কা প্রকাশ করছি, শুধু আমার নয়, আমাদের আরও যারা কর্মী আছে তাদেরও অনেক ক্ষতি করবে। এভাবেই ওদের হুমকি ছিল আগে, ভোটের আগে থেকে। আমার নাম গৌরাঙ্গ মান্না। প্রথম কথা বলি, কালকে অনেক মিডনাইটের ঘটনা এটা ঘটেছে। সকালে খবর পেয়েছি, আমি রাতেও মেসেজ ছিল আমার কাছে। তো এই জিনিস কখনো আমরা অন্ততপক্ষে দীর্ঘদিন দেখিনি, এই ধরনের হিংসাত্মক ঘটনা। অন্যান্য জায়গায় হয়েছে, অন্ততপক্ষে নন্দকুমারে এই জিনিস জিতার পরে আমরা যে জিনিস দেখেছি, আমি এটুকু বলতে চাই, রাষ্ট্রবাদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, যারা এই কাজের সাথে যুক্ত, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, পুলিশ প্রশাসন তাদেরকে মাটির গর্তের ভেতর থাকলেও তাদের বের করে নিয়ে এসে রাষ্ট্রবাদী সরকার যে পদ্ধতিতে শাস্তি দেওয়া আইনের চোখে সেটা হবে। সাধারণ এই আমাদের নন্দকুমারের বিস্তীর্ণ এলাকা, যেমন মাছ চাষও আছে তেমন পান চাষও আছে। পানের বরজকে আমরা দেবত্বের রূপে করি, আমরা পুজো করি। আজকে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা যারা এই কাজটা করেছে তারা কিন্তু রেয়াত পাবে না। পুলিশ প্রশাসন সক্রিয়। আমরা আজকেই পুলিশ প্রশাসন, গতকালও কথা হয়েছে, আজকে গিয়েও কথা বলছি, যারা এই ঘটনার সাথে যুক্ত কেউ রেয়াত পাবে না। প্রত্যেককেই এখানে অ্যারেস্ট করা হবে এবং আইনের চোখে যা যা শাস্তি আছে তাই হবে। হচ্ছে তৃণমূলের লোকের দুষ্কৃতরা এসব করেছে। আমরা বিজেপি করি, আমার কাকার ছেলে সে একটা নেতার মতো বিজেপি করে। এবার আমাদের যে বরজ আছে এটা আমাদের একই জয়েন্টের। এবারে আর আগেও আমাদেরকে হুমকি দিয়েছিল যে আমরা যদি জিততে পারি, জিতে এসে তারপরে এরকমই পেট্রোল মেরে আগুন লাগিয়ে দেবো, তারপরে ধমকি দিয়েছিল। তা জিতার পরে এবার আমরা কালকে রাত্রে শুয়েছিলি, এটা তৃণমূলের দুষ্কৃতীরা এসে রাত্রিবেলা এরকমই আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। কেন করছে? এবারে আমাদের উপরে আক্ষোভ ছিল যে ওদেরকে মেরে দেবো, আগুন লাগিয়ে দেবো, এইসব আগে থেকে হুমকি দিয়েছিল। ঠিক আছে, দাদাকে না কিছু করতে পেরে এবারে আমাদেরকে ঘরেও করে না করতে পেরে এবারে আমাদের একটু ঘরের থেকে সাইডে একটু বরজ আছে, সেখানে বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমার নাম গোপাল মান্না।